দেখো পনিরের একটা খুব মজার একটা রেসিপি, যেটা একদম মশলা ছাড়া আমি বানাবো। আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি যাতে প্রসেসিংটা হেলদি প্রসেস হয়, আমাদের শরীরটা ভালো থাকে। তো সেই রকমই কিশমিশ দিয়ে একটা প্রিপারেশন, শুধু কিশমিশ আর তার সাথে ফুলকপি, আলু, মটর। তো দেখো এটা আমি বানাবো। মশলাটা দিয়ে দিলাম আমি এখানে। এটা হচ্ছে টমেটো পেস্টের সাথে আমি একটু জিরে দিয়েছি, ভাজা জিরে। টমেটো পেস্টের সাথে ভাজা জিরে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, তার সাথে নুন। কতদিন পর তোমাদের কাছে এলাম, আসতে ইচ্ছে করে। বিশেষ করে কোনো রান্না নিয়ে এত ভালো লাগে কথা বলতে বলতে, এই খুন্তি নাড়তে, কিন্তু সময় একদম করে দিতে পারিনি, তাই খুন্তি নাড়াটাও দেখাতে পারিনি। কিন্তু বেশ লাগে যেন এই কথা বলতে বলতে খুন্তি নাড়াটা, তাই না? অ্যাকচুয়ালি এখানটাই আমাদের রাজত্ব, না বলো? রাজত্ব এটা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্ব। এই রান্নাঘরটা আমাদের রাজত্ব, আর সেই রাজত্বে তোমাদের সাথে সব সময় আমি খুন্তি নাড়তে নাড়তে কথা বলি। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটিগুলো। তার মধ্যে যেটা দিয়ে দিলাম সেটাই হচ্ছে আমার আসল মজার কিশমিশ পেস্ট। অনেকটা কিশমিশ না, দেখবে খালি দিলে কীরকম একটা মুখে আমাদের লাগে, কিন্তু সেটাই আমি গেলাম না। আমি কিশমিশটাকে পেস্ট করে নিলাম। তার ফলে কি হবে, আলাদা করে কোনো মিষ্টি এতে লাগছে না। কিশমিশটা মিষ্টির কাজ করবে, টেস্টেরও কাজ করবে, আবার হেলদি প্রসেসও হবে, আমাদের হেলথের জন্যও ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। এটা না দিলেই বেশি ভালো হয়, তো আমি মানে ওই যেতে যেতে একলা পথে আর কি। এখন তো চলে যাচ্ছে, তো যাকে এত ভালোবাসি শেষ ইউজ করে নিলাম। চাষের ফুলকপি, এটা খুব ছোট্ট তরতাজা, তাই দিলাম, না হলে দিতাম না। ফুলকপি অ্যাকচুয়ালি জানো তো, ফুলকপি সিলেকশানে আমি ভীষণ চুজি। আমি খুব ভেবেচিন্তে ফুলকপি কিনি, যেহেতু ফুলকপি আমার সাংঘাতিক প্রিয়, তাই জন্য খুব ভাবনা করে যেটা দেখতে সুন্দর তবে নিই। আর এটা খুব ছোট্ট। এই রান্নাটা আজকে আমি খুব নিজে নিজে টার্গেট করেছি যে এই রান্নাটা আমি অসাধারণ স্বাদ করব। তো এটা আমি নিজেকে বলেছি আর কি। কম্পিটিশনটা তো আসলে আমাদের প্রতিদিন নিজেদের সাথে, জানো তো। তো আমি সেই নিজেকেই বলেছি আজকে এটা আমি ভীষণ ভালো করব। তো তারপরে ভাবলাম কি যে করছি যখন, তোমাদের সাথে একটু শেয়ার করি না কেন, তাই জন্য করলাম। আমি যেহেতু পনির ভালোবাসি না, সেহেতু পনির খাবো না, আমি এর গ্রেভি আর ফুলকপিটা খাবো। আর উনি তো এর সময় ফুলকপি খানই না, ফুলকপি বাঁধাকপি, উনি খাবেন আলু আর পনির। যেহেতু ওনার সুগার টুগার নেই, নিশ্চিন্তে উনি এসব খেতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এত অল্প পরিমাণ খেলে খাওয়ার ব্যাপারে যদি খুব কম হয় কারুর খাওয়া, তারা এগুলো আর বেশি কী করে হবে। এইবারে আমি দিয়ে দিচ্ছি, দেখো আমি মশলার মধ্যে দিয়েছি কিন্তু শুধু এখানে কিশমিশ পেস্ট আর টমেটো নুন আর এটা দিচ্ছি আমি বেশ খানিকটা পোস্ত আর কাজু।
পোস্ত আর কাজু দেখো এটাই দিলাম, কিন্তু কিশমিশটা আমি কিন্তু আলাদা পেস্ট করেছি। অ্যাকচুয়ালি প্রচুর পরিশ্রম হয়েছে এই আলাদা আলাদা করে করতে, মশলাগুলোকে ভাগে ভাগে সেপারেট করে করতে কিন্তু বেশ কষ্ট হয়। ব্যাস হয়ে গেল রান্নাটা। কিশমিশ পেস্ট, টমেটো পেস্ট আর ভাজা গুঁড়ো, তার সাথে ভাজা জিরে গুঁড়ো, আর অসাধারণ গন্ধ হবে যেন হয়ে গেছে অলরেডি, তোমরা তো বুঝতে পারছো না। তো জিরেটা ভেজে নিয়ে গুঁড়ো করা, আর টমেটো নুন, আর এদিকে আমি দিলাম হচ্ছে কাজু আর পোস্ত, আর তার সাথে সেপারেট একেবারে বেটেছি কিশমিশ। তো চলো এটা এবার একটু গ্রেভি রাখার জন্য দেখো ওইখানে কোনো জাফরান নেই, এখানে কোনো চারমগজ বাটা নেই, নাথিং। আমি এমন কিছু মশলা না দিয়েও কিন্তু সুন্দর কালার হলো, আর অসাধারণ একটা গন্ধ, আর স্বাদটা করবে কিশমিশ, আর গন্ধটা এনেছে জিরে ভাজা। জিরে ভাজা হচ্ছে গন্ধটা আমাকে দিল, আর দিল কিশমিশ আমাকে দিল টেস্ট দেবে। পোস্তর সাথে কাজু আর কিশমিশ সেপারেট বাটা, একটা অসাধারণ স্বাদ হবে, অসাধারণ খেতে হবে। তোমরা দূর থেকে বোঝো না, কিন্তু যারা এটা এরকমভাবে যারা জানো তাদের জন্য না, কিন্তু যারা জানো না কখনো বানাওনি এরকম, তারা বানিয়ে দেখো। কিশমিশ পেস্ট দিয়ে পনির, ফুলকপি আলু দিয়ে হালকা করে, আর হচ্ছে কাজু আর পোস্ত বাটা, একদম বেশি মশলা নয়, শরীরে এটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না। তো আমি সঞ্চিতা, তোমাদের কাছে অনেক দিন পরে চলে এসেছিলাম ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে। তোমরা নিশ্চয়ই আমাকে সবাই ভুলে গেছো, তো কিছু করার নেই। তো যারা মনে রেখেছো তারা আবার দেখো, আর যারা ভুলে গেছো তাদের কি বলবো আর। তো সবাই কিন্তু ভালো থেকো, সবার জন্য যারা কাছে দূরে যারাই আমাকে দেখো তাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নিয়ে এখনকার মতন চললাম। পরে আবার কখনো যদি পারি কোনো নেক্সট ভিডিও ডেফিনেটলি তোমাদের সাথে